সো স্টুডেন্ট, চলো আমরা এমসিকিউগুলো সলভ করে নিই। পেজ নাম্বার 186, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটার যে আনসিনটা ছিল সেটা আমাদের পড়া হয়ে গেছে। এবারে আমরা এমসিকিউসগুলো কমপ্লিট করব। দেখো এখানে কি বলেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ইললিগ্যাল উড কাটিং হ্যাজ এ ডাইরেক্ট ইফেক্ট অন। আচ্ছা, এই যে ইললিগ্যাল যে উড কাটিংটা হচ্ছে, অর্থাৎ যে বেআইনি যে কাঠ মানুষ কেটে নিচ্ছে, সেটার একটা সরাসরি প্রভাব পড়েছে কিসের উপরে, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, আওয়ার সোসাইটি, নাকি হিউম্যান লাইফ, নাকি ওয়াটার বডিজ, নাকি দ্য ব্যালেন্স অফ দি কম্পোনেন্টস ইন দ্য ইয়ার। আচ্ছা, এটা কিন্তু কারেক্ট আনসার এটাই হবে, দ্য ব্যালেন্স অফ দি কম্পোনেন্টস ইন দ্য ইয়ার। ঠিক আছে, এই যে ব্যালেন্সের উপরে, অর্থাৎ এয়ারের যে একটা কম্পোনেন্টস, এয়ারের মধ্যে যে উপাদানগুলো থাকে না, তাদের যে ব্যালেন্স, সেটার উপরে কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, তাই না? তো এই জন্যই কিন্তু এয়ারের কম্পোনেন্টসগুলোর ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো কারেক্ট আনসার হবে আমাদের 4। ওকে, পরেরটা দেখে নিই। দেখো কি বলেছে, আচ্ছা, আর্থ সারফেস ইজ ন্যাচারালি কভার্ড উইথ, বলছে যে পৃথিবীর উপরিভাগ সাধারণত ঢাকা থাকে কিসে? তো এটা কি ফরেস্ট, নাকি টল বিল্ডিংস, নাকি ক্লাউডস, নাকি এগ্রিকালচারাল ল্যান্ডস? এটা কিন্তু অবশ্যই ফরেস্ট হবে। ক্লিয়ার, এটা কিন্তু ফরেস্ট। ওকে, তো পৃথিবীর যে উপরিভাগ সেটা কিন্তু জঙ্গল দিয়ে ঢাকা থাকে। আচ্ছা, তারপরে বলেছে এ প্র্যাকটিস দ্যাট হ্যাজ বিন প্রিভেলেন্ট ইজ দ্য ইউজ অফ। তো একটা প্রথা যেটা এখনও আছে, সেটা কিসের ব্যবহার? সেটা কিন্তু কিসের ব্যবহার? সেটা কি সিডের ব্যবহার, নাকি ট্রি প্লান্টেশন, নাকি ফায়ার বলস, নাকি সিড বলস? আচ্ছা, সেটা কিন্তু সিড বলসের ব্যবহার। এটা আমরা দেখেছি যে এটা কিন্তু এনশিয়ান ইজিপ্টের সময় থেকে, এনশিয়ান যে ইজিপ্ট মানে প্রাচীন মিশরীয় সভ্যতা, তখন থেকেই কিন্তু সিড বলের ব্যবহারটা চলে আসছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু জিএফডাব্লিউ। আচ্ছা, জিএফডাব্লিউর মতে ইন 2023 দ্য এরিয়া অফ ন্যাচারাল ফরেস্ট কেনিয়া লস্ট ইজ। তো 2023-এ তাদের একটা সমীক্ষা প্রকাশিত হয়েছিল, তার মতে, হ্যাঁ, কি বলেছে যে ন্যাচারাল ফরেস্ট মানে কতটুকু এরিয়ার ন্যাচারাল ফরেস্ট কেনিয়ার তারা হারিয়েছে, অর্থাৎ কেনিয়া কতটুকু ন্যাচারাল ফরেস্টের এরিয়া হারিয়েছে। ঠিক আছে, তো সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে কিন্তু বলা ছিল, আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে 10.1 খা। ঠিক আছে, তো খায়ের এক্স্যাক্টলি মিনিংটা আমার জানা নেই, যাই হোক এটা একটা মেজারিং ইউনিট। তো এটা কারেক্ট আনসার হবে 10.1 খা। ওকে, তারপরে কি বলেছে দেখো, পিপল ইন কেনিয়া হ্যাভ বিন ট্রাইং টু রিভার্স। আচ্ছা, রিভার্স মানে কি? উল্টো করা, অর্থাৎ কী বলবো, যেটাকে আমরা বলি উল্টো পুরাণ, অর্থাৎ যেটা এতদিন হচ্ছিল সেটা না করে তার উল্টোটা করা। তো কেনিয়ার, তো কী বলেছে দেখো, কেনিয়ার যে সমস্ত লোকেরা ছিল, কেনিয়ার লোকেরা হ্যাভ বিন ট্রাইং টু রিভার্স, তারা উল্টোটা করার চেষ্টা করছে দ্য ড্যামেজ কজড বাই, ওই যে ড্যামেজটা, অর্থাৎ এখানে রিভার্স মানে হচ্ছে ক্ষতিপূরণটাকে ভরপাই করা। তো তারা যে ড্যামেজটা হয়েছিল সেই ড্যামেজটার ভরপাই করার চেষ্টা করে যাচ্ছে কেনিয়ার লোকেরা। যেটা এই ড্যামেজটা কিসের দ্বারা হয়েছিল সেটা আমাদেরকে বলতে হবে। এই যে ড্যামেজটা যে হয়েছিল, যে ড্যামেজটার ভরপাই করার চেষ্টা করে যাচ্ছে কেনিয়ার লোকেরা, সেই ড্যামেজটা কিসের দ্বারা হয়েছিল? সেটা কি হেভি রেনের জন্য হয়েছিল, নাকি এক্সট্রিম হিট ওয়েভের জন্য হয়েছিল, নাকি ম্যাসিভ ডিফরেস্টেশনের জন্য হয়েছিল, নাকি ম্যাসিভ প্লান্টেশনের জন্য হয়েছিল? দেখো এটা কিন্তু অবশ্যই ম্যাসিভ ডিফরেস্টেশন মানে বৃক্ষচ্ছেদন, আর ম্যাসিভ মানে বিপুল, প্রচুর। তো সেখানে বিশাল আকারে বা প্রচুর পরিমাণে কী হয়েছিল, গাছ কাটা হয়েছিল, যার ফলে কিন্তু এই যে ড্যামেজটা হয়েছিল, যেটারই ক্ষতিপূরণ এখন করার চেষ্টা করছে কারা? কেনিয়ার লোকেরা। এরপরে দেখো কি বলেছে, দ্য ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি অফ নৈরবি কেনিয়া মেক সিড বলস উইথ। আচ্ছা, এই যে নৈরবির ফ্যাক্টরিতে শ্রমিকেরা, ঠিক আছে, নৈরবি বলে একটা জায়গা আছে, সেখানে একটা বিখ্যাত জঙ্গলও আছে। ঠিক আছে, এটা খুবই বিখ্যাত একটা জঙ্গল কেনিয়ার। তো এই যে নৈরবি বলে যে জায়গাটা আছে, সেখানে যে ফ্যাক্টরিটা আছে, সেই ফ্যাক্টরির কর্মচারীরা সিড বল বানাচ্ছে কী দিয়ে, সেটা আমাদেরকে লিখতে হবে। তারা সিড বল বানায় কী দিয়ে? হ্যাঁ, মেক সিড বলস উইথ, কী দিয়ে বানায় সেটা আমাদেরকে লিখতে হবে। তারা কি চারকোল দিয়ে সিড বল বানায়, নাকি চারকোল ডাস্ট, নাকি স্যান্ড, নাকি অনলি সিডস? তারা কিন্তু চারকোল ডাস্ট দিয়ে সিড বল বানায়। ঠিক আছে, চারকোল ডাস্ট আমরা দেখেছিলাম। ওকে, তো আমাদের হয়ে গেল এটা। ঠিক আছে, এমসিকিউসগুলো আমাদের হয়ে গেল। এবারে ট্রু ফলসগুলো আমরা দেখে নিই। ইন কেনিয়া নেটিভ ট্রিজ আর কাট ডাউন মেইনলি ফর মেকিং ফার্নিচার। বলছে যে কেনিয়াতে
দেশি গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে সাধারণত আসবাবপত্র বানানোর জন্য। না, আসবাবপত্র কিন্তু বানানোর জন্য আসবাবপত্র বানানোর জন্য কিন্তু দেশি গাছগুলোকে কাটা হচ্ছে না, দেশি গাছগুলোকে কাটা হচ্ছে জ্বালানির জন্য। ঠিক আছে, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো এটা ফলস হবে, ক্লিয়ার, এটা আমরা ফলস লিখবো। আর এটা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আছে, এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, কোথায় গেল, এই যে লাইক এখান থেকে দেবে, হ্যাঁ, এই যে লাইক মাচ অফ দ্য ওয়ার্ল্ড, কেনিয়া টু ইজ লুজিং থাউজেন্ডস অফ নেটিভ ট্রিজ অ্যানুয়ালি, ones that local people rely on for so much, especially for fuel। এই ফুয়েল পর্যন্ত দিতে হবে তোমাকে, ক্লিয়ার, ওকে। তারপরে কি বলেছে দেখো, পিপল ইন ইজিপ্ট ইউজড সিড বলস মেনি ইয়ার্স এগো। হ্যাঁ, মিশরের লোকেরা কিন্তু অনেক বছর আগে সিড বলসের ব্যবহার করতো। হ্যাঁ, এটা ট্রু, মিশরের লোকেরাই কিন্তু বহু বছর আগে কি করতো, ওই সিড বল, যে মাটির মধ্যে যে গাছের যে বীজ সেটাকে ঢুকিয়ে দিয়ে বল তৈরি করতো এবং তারপরে সেগুলোকে ফেলে দিত, এতে করে গাছ জন্মাতো। এই যে পদ্ধতিটা, এটা কিন্তু মিশরে অনেক দিন আগে লোকেরা এটা ইউজ করতো, অর্থাৎ প্রাচীনকালে। তো এটা ট্রু হবে, হ্যাঁ। তো এই যে আমরা এই লাইনটা দেখে বুঝতে পারবো, দেখো এখানে এই লাইনটা ক্লিয়ারলি বলা আছে, এই যে কোথায় গেল, এখানেই ছিল, পেয়েছিলাম, এই যে দো থেকে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, দো এ প্র্যাকটিস হ্যাজ বিন প্রিভেলেন্ট সিন্স এনশিয়ান্ট ইজিপ্ট, ওকে, it was during recent years that the world became aware of the benefits of using seed balls। এই এতটুকু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, দো থেকে সিড বলস। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে সিড বলস, সিডস দ্যাট আর ইউজড ইন কেনিয়া টু মেক সিড বলস আর ইম্পোর্টেড ফ্রম ইজিপ্ট। বলছে যে কেনিয়াতে যে বীজগুলো ব্যবহার করা হয় সিড বল বানাতে, সেগুলো আনা হয় ইজিপ্ট থেকে, মানে মিশর থেকে। তো কেনিয়াতে যে সিড বল বানাতে বীজগুলোকে ইউজ করা হয়, সেগুলো কিন্তু ইজিপ্ট থেকে আনা হয় না, অ্যাকচুয়ালি এগুলো কেনিয়ারই বিভিন্ন নেটিভ ট্রিজ, তাদের সিড, ঠিক আছে, অর্থাৎ দেশি গাছের বীজ। তো এটা ফলস হবে, ক্লিয়ার। তো এই যে দেখো এখানে আমরা দেখতে পাবো ওরা যে সিডগুলো নেয় সেটা কিসের সিড নেয়, এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা আছে। এই যে তোমার দাঁড়াও আমি বের করে দিচ্ছি, এই যে এখানে দেখো, এই যে সিডস অফ নেটিভ ট্রিজ ইন কেনিয়া আর দেন মিক্সড উইথ দ্য চারকোল ডাস্ট, ঠিক আছে, এই এতটুকু দিলেই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ ওটা ফলস হবে, ক্লিয়ার, ওকে। দেখো তারপরে একটা কী বলেছে, তারপরে আমরা চলে যাই কোশ্চেন আনসারে। কোশ্চেন আনসারগুলো কী বলেছে দেখো, হুইচ ফ্যাক্টরস হ্যাভ লেড টু দ্য ম্যাসিভ ডিক্লাইন ইন ফরেস্ট। আচ্ছা, কোন বিষয়গুলো জঙ্গলের বিপুল পতন ঘটিয়েছে, বা হ্যাঁ ইয়েস, কোন বিষয়গুলো, ফ্যাক্টরস মানে বিষয়, আমরা এটাও বলতে পারি, হ্যাঁ, কোন বিষয়গুলো জঙ্গলের ম্যাসিভ ডিক্লাইন ঘটিয়েছে, অর্থাৎ বিশাল পতন ঘটিয়েছে বা বিশাল ক্ষতি ঘটিয়েছে, দেখো সেটা আমাদেরকে লিখতে হবে। তো এই যে কোন বিষয়গুলো এখানে ক্লিয়ারলি বলা আছে, এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক ইললিগাল উড কাটিং অ্যান্ড এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট হ্যাভ লেড টু এ ম্যাসিভ ডিক্লাইন ইন দ্য হেক্টরস অফ ফরেস্ট। এতটুকু দিলেই হয়ে গেল, ক্লিয়ার, আমাদের আর বলার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কী বলেছে দেখো, দেখো অনেকগুলো হুবহু হবে, অনেকগুলো তোমাকে বানাতে হবে, যেটা বানাতে হবে আমি বানিয়ে দেবো, অনেকগুলো হুবহু বইতেই আছে। আচ্ছা, তারপরে বলছে হোয়াই ইজ কেনিয়া লুজিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। কেনিয়া কেন তার ফরেস্ট ল্যান্ডস্কেপ হারাচ্ছে, অর্থাৎ কেনিয়াতে কেন জঙ্গল কমে যাচ্ছে, ঠিক আছে, সেটা আমাদেরকে উত্তর লিখতে হবে। এই যে দেখো এখানে ক্লিয়ারলি বলা আছে, এই যে আমরা এখান থেকে লিখব, কোথায় গেল লাইনটা, এখানেই ছিল, এই যে, তো আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, কেনিয়া, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ কেনিয়া, আমরা এই টুটা লিখবো না, ক্লিয়ার, টুটা লিখবো না, লিখবো কেনিয়া ইজ লুজিং থাউজেন্ডস অফ নেটিভ ট্রিজ অ্যানুয়ালি, ওয়ান্স দ্যাট লোকাল পিপল রিলাই অন ফর সো মাচ, স্পেশালি ফর ফুয়েল, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, এটা আমরা একটু চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা সরি, আমরা এইখান থেকে লিখবো, সরি এখান থেকে তোমরা লিখবে, হ্যাঁ, এই যে আনএথিক্যাল থেকে লিখবে, unethical agricultural expansion, dependency on charcoal fuel,
and lack of awareness are just some of the reasons why Kenya is losing its forest landscape. এতটুকু দেবে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হলো সবার, একেবারে হুবহু দেবে, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, ক্লিয়ার? এখন দেখো নেক্সট কী বলেছে, হোয়াট ডাজ GFW স্ট্যান্ড ফর, অর্থাৎ GFW এর মানে কি, ঠিক আছে? এটার ফুল ফর্মটা কি আমাদেরকে লিখতে হবে। দেখো আমরা সিম্পলি এইভাবে অ্যান্সারটাকে শুরু করব, GFW স্ট্যান্ডস, এখানে এস লাগাবে, ক্লিয়ার? যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন করেছে, GFW স্ট্যান্ডস ফর, তারপরে তুমি লিখবে এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে গ্লোবাল গ্লোবাল ফরেস্ট ওয়াচ, ক্লিয়ার? একেবারে ছোট্ট আনসার। ওকে, পরেরটা দেখি, দেখো পরেরটাতে কি বলেছে, হাউ আর সিড বলস মেড ইন কেনিয়া, কেনিয়াতে কীভাবে সিড বল বানানো হয়। দেখো এটা আমি খাতায় লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা এখান থেকে দেখতে পারো, এই যে খাতায় আমি লিখেছি। দেখো কী বলেছে, সিড বলস আর মেড, কী বলেছে দেখো, সিড বলস আর মেড অফ সয়েল ম্যাটেরিয়ালস, কমা চারকোল ডাস্ট অ্যান্ড কম্পোস্টিং ম্যাটেরিয়ালস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ প্রোটেক্টিভ কভারিং আনটিল রেডি ফর জার্মিনেশন, ক্লিয়ার? তো আমাদেরকে এই আনসারটা লিখতে হবে। দেখো এটা বইতে হুবহু নেই, হ্যাঁ, তো তোমরা এটাকে এইভাবে লিখবে, ক্লিয়ার? কী লিখেছি আরেকবার বলে দিচ্ছি, সিড বলস আর মেড অফ সয়েল ম্যাটেরিয়ালস, চারকোল ডাস্ট অ্যান্ড কম্পোস্টিং ম্যাটেরিয়ালস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ প্রোটেক্টিভ কভারিং আনটিল রেডি ফর জার্মিনেশন। ওকে, তাহলে আমাদের সবগুলো হয়ে গেল কোশ্চেন আনসার। চলো এবারে আমরা কিন্তু গ্রামারগুলো দেখে নেব। দেখো কী বলেছে এখানে, আমরা এখানে দেখার চেষ্টা করি গ্রামারগুলোতে কী কী বলেছে। ফার্স্টে যেটা দেওয়া আছে দেখো, আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে। তো তোমরা তো সকলেই জানো যে আর্টিকেল প্রিপোজিশন আমাদের ডেটের আগে কি বসাতে হয়। আমি পড়ে নিচ্ছি একটু, দেখো জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন। দেখো ওয়াজ বর্ন বলেছে, বর্নের পরে কি দেওয়া আছে সেটা দেখতে হবে। বর্নের পরে কিন্তু এখানে ডেট বলা আছে, ক্লিয়ার? যখনই কোনো তারিখ দেওয়া থাকবে, ঠিক আছে, 26 জুলাই, হ্যাঁ, 15 আগস্ট, এরকম করে যখন তারিখ বলা থাকবে তখন কিন্তু অন বসাতে হয়, ক্লিয়ার? কিন্তু যদি শুধুমাত্র মাসের নাম থাকতো, শুধু জুলাই থাকতো, তখন আমরা ইন বসাতাম, বা শুধু সাল থাকতো তখনও আমরা ইন বসাতাম। এগুলো তোমাদেরকে জানতে হবে, ক্লিয়ার? তো এটা অন হবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, হি ওয়াজ ওয়ান অফ, এখানে কিন্তু দা হবে, কেননা আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি যখন হয়, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসাতে হয়। দ্য গ্রেটেস্ট, দ্য বেস্ট, ঠিক আছে, দ্য টলেস্ট, দ্য হাইয়েস্ট, এরকম করে আমাদের বলতে হয়। আচ্ছা, কী বলেছে দেখো, ওয়ান অফ দ্য, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইরিশম্যান হু হ্যাড বিকাম ফেমাস, এখানে কিন্তু হবে ফর ইংলিশ লিটারেচার। কিসের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন? ইংলিশ লিটারেচারের জন্য কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন। হলো এটা। এবারে দেখি আমরা, দেখো টেন্স এখানে দেওয়া আছে, টেন্সের ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। কী বলেছে দেখো, দ্য রিয়াল হিরোজ, দ্য রিয়াল হিরোজ ড্যাশ, আমরা আগে পড়ে নেব, আর ওয়্যার হ্যাড বিন দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নো। আচ্ছা, দে ওয়ার্ক অ্যামাং, বলছে যে আসল আসল নায়ক তো তারাই যাদেরকে পৃথিবী চেনেই না, আমাদের এই ওয়ার্ল্ড চেনে না, ঠিক আছে? দে ওয়ার্ক অ্যামাং দ্য পুয়ার, তারা গরিবদের মাঝে কাজ করে। অ্যামাং দ্য ডিস্ট্রেসড, তারা যারা হতাশ বা দুঃখে আছে, দুঃখী, তাদের মাঝে কাজ করে। দে ড্যাশ, তারপরে বলা আছে মুভ, আর মুভড নাকি মুভ বাই দ্য সাফারিং অফ আদার্স, তারা অন্যদের কষ্টের দ্বারা কষ্ট পায়। অ্যান্ড দেয়ার মেইন অবজেক্ট ইজ টু, তাদের প্রধান উদ্দেশ্য কি? তাদের প্রধান উদ্দেশ্য এখানে বলা আছে অপশানে রিলিভড নাকি রিলিভিং। আচ্ছা, রিলিভ মানে হচ্ছে স্বস্তি দেওয়া, তাদের প্রধান উদ্দেশ্য স্বস্তি দেওয়া দো সাফারিং, সেই সমস্ত কষ্ট পাওয়া লোকগুলোকে, ঠিক আছে? তো আমরা দেখিনি কোথায় কী হবে। দ্য রিয়েল হিরোজ, এখানে আর হবে, প্রেজেন্টে বলতে হবে আমাদের, দ্য রিয়েল হিরোজ আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজন্ট নো, দে ওয়ার্ক অ্যামাং দ্য পুয়ার, অ্যামাং দ্য ডিস্ট্রেসড, দে, এখানে কিন্তু তারপরে হবে আর মুভড, কেননা এই দেখো প্যাসিভে বলা আছে বাই দ্য সাফারিং অফ আদার্স। দেখো এখানে তারা মুভ করে না, তারা মুভ হয়ে যায়, অ্যাকশনটা তাদের সঙ্গে হয়, সেই জন্য আমাদেরকে প্যাসিভে বলতে হবে। দে আর মুভড বাই দ্য সাফারিং অফ আদার্স অ্যান্ড দেয়ার মেন অবজেক্টিভ ইজ টু, দেখো যখনই টু থাকবে না, টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ভার্ব ওয়ান হয়, তো এই জন্য রিলিভ হবে, ক্লিয়ার? ইজ টু রিলিভ দোজ সাফারিংস, ক্লিয়ার? এবারে দেখিনি এখানে কী কী বলা আছে। দেখো, টাইম ইজ সো প্রেসাস দ্যাট ইট কান্ট বি ওয়েস্টেড, বলছে সময় এতটাই মূল্যবান যে এটাকে অপচয় করা যায় না। এটা মেক ইট সিম্পল বানাতে হবে। দেখো সিম্পল তোমরা এগুলো জানো, এই টু দিয়ে করতে হয়, এটা টু দিয়ে করতে হবে। আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, এই যে এটাকে আমরা এইভাবে করবো, হ্যাঁ।
তোমরা করেছো, সো দ্যাট ওই ফর্মে এটা দেওয়া আছে। দেখো কী করতে হবে, এটা সিম্পলি আমরা করব হচ্ছে লিখব টাইম ইজ, তারপরে এই যে সো এর বদলে আমরা টু লিখব, তারপর যে অ্যাডজেক্টিভ আছে প্রেসাস সেটা আমরা তাই লিখব, টাইম ইজ টু প্রেসাস, তারপরে টু দিয়ে ভার্বের পার্টটা লিখে দেবে, টু বি ওয়েস্টেড। ক্লিয়ার? অনেক সময় দেখবে টু এর পরে ডিরেক্ট ভার্ব ওয়ান হয়, অনেক সময় টু বি তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এটার মেন কারণ হচ্ছে যখন দেখবে যে অ্যাকশনটা টাইম, দেখো টাইম তো নিজে নিজেকে অপচয় করবে না, টাইমকে কেউ না কেউ অপচয় করবে, তাই এটা প্যাসিভ ফর্মে লাস্টে বলতে হয় এই জন্য। ঠিক আছে? আর যদি অ্যাক্টিভ ফর্ম হতো তাহলে এখানে টু দিয়ে আমরা ভার্বের বেস ফর্ম লিখতাম। ওকে, অ্যাক্টিভ ফর্ম হলে টু দিয়ে ভার্বের বেস ফর্ম, এটা প্যাসিভ ফর্ম বলে এখানে টু বি ওয়েস্টেড করতে হবে। এগুলো রুলস আছে, তোমরা আমাকে ফলো করতে থাকো, এগুলো নিয়ে আমি আলোচনা করব পরে। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, পরেরটা দেখিনি, এটা সিম্পল হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, শি নেভার ডিসওবেজ মি, বলছে সে কখনোই আমাকে অমান্য করে না। তো আমরা লিখব সে, আমি আমি কি বলবো, দেখো এটাকে আমার বানাতে হবে কি, এটাকে বানাতে বলছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই যে নেভার এটাকে আউট করতে হবে। ক্লিয়ার? এবং আমাদেরকে কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না, মিনিংটা সেম রাখতে হবে। তো বলা আছে শি নেভার ডিসওবেজ মি, সে আমাকে কখনোই অমান্য করে না। তা আমি বলবো যে সে আমাকে সবসময় মান্য করে, তাহলেই তো হয়ে গেল। তাহলে বলবো শি অলওয়েজ, হলো, তারপরে বলবো ওবেজ মি, হলো, এটা হয়ে গেল আমার অ্যাফার্মেটিভ। ওকে, এবারে দেখো পরেরটা কি বলেছে, ডোন্ট বি ক্রুয়েল টু দি অ্যানিমালস, বলছে পশুদের প্রতি নির্দয় হইও না। ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি, একবার আমার ঠাকুরদা এটা আমাকে বলেছিল। দেখো ঠাকুরদা কিন্তু এটা আমাকে উপদেশ দিয়েছিল, তাই না? তো আমি কি করব, এটা আমি বলবো ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার, সরি গ্র্যান্ডফাদার ছিল, আমি মেবি ঠাকুমা বলেছি হয়তো, যাই হোক। তো আমি বলবো ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার, ওকে, আচ্ছা ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার, তারপরে বলবো অ্যাডভাইসড, হলো, অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইস করেছিল, আমাকেই তো করেছিল, অ্যাডভাইসড মি, হলো। এই দেখো এটা কিন্তু নেগেটিভ তোমার হচ্ছে অ্যাডভাইস, তো আমরা কি করব, নট টু দিয়ে জয়েন করব, নট টু, তারপরে বি ক্রুয়েল টু দি অ্যানিমালস। ঠিক আছে? তো আনসারটা কী হবে, ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি নট টু বি ক্রুয়েল টু দি অ্যানিমালস। ওকে, তো এবারে চলো পরেরটা দেখে নিই। পরে কী বলেছে দেখো, দি ওল্ড ম্যান কুডন্ট রিমেম্বার হাউ ওল্ড হি ওয়াজ। আচ্ছা, বয়স্ক লোকটি এটা মনে করতে পারছিল না যে সে কতটা বয়স্ক, অর্থাৎ তার বয়স কতটা সে মনে করতে পারছিল না। দেখো রিমেম্বার এটা বেস ফর্মে আছে, রিমেম্বার মানে মনে করা, তো কল আপ মানেও মনে করা, সিম্পলি কল আপ লিখে দেবে এখানে। ঠিক আছে? কল আপ। ওকে, এখানে কোনো রকম ফর্ম চেঞ্জ হবে না, কেন এটা ভার্বের বেস ফর্মে আছে। আচ্ছা, কিন্তু পুরো লাইনটা কিন্তু পাস্টে আছে, হ্যাঁ, তোমাকে জাস্ট ওই ভার্বটার সঙ্গে ম্যাচ করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ওভার এক্সারসাইজ অ্যাফেক্টস ওয়ান সেলফ, অতিরিক্ত ব্যায়াম একজনের শরীরকে আক্রান্ত করে, অ্যাফেক্টস করে মানে ক্ষতি করে, অতিরিক্ত ব্যায়াম করলে কী হবে, একজনের শরীরের ক্ষতি হয়, এটাই বলেছে এখানে। সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে, অ্যাফেক্টস মানে ক্ষতি করা। ঠিক আছে? আক্রান্ত ও ক্ষতি করা, বেসিক্যালি আমি আক্রান্ত বলবো না, ক্ষতি করা। আচ্ছা, অ্যাফেক্টস মানে ক্ষতি করা, তো এটা হবে টেল আপন। ঠিক আছে? তো আমরা এখানে টেল আপন, টেলস আপন করব, টেলস আপন। কেন টেলস আপন হবে, কেননা এই দেখো অ্যাফেক্টস এস লাগানো আছে, তুমিও টেলের সঙ্গে এস লাগাবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, পরে বলেছে টু পাম্পস ওয়্যার ডিপ্লয়েড লোকালি টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, বলছে দুটো পাম্প স্থানীয়ভাবে সেখানে রাখা হয়েছিল বা লাগানো হয়েছিল আগুনটাকে নেভানোর জন্য। তো এক্সটিংগুইশ মানে আগুন নেভানো। ক্লিয়ার? দেখো এটা কিন্তু টু এর পরে আছে, মানে ভার্বের বেস ফর্মে আছে, যেটা মিলবে আমরা সেটাই লিখব। তো আগুন নেভানোকে আমরা বলি পুট আউট। ঠিক আছে? পুট আউট মানে আগুন নেভানো। ওকে, তো এইবারে লাস্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে। দেখো আনসিন থেকে খুঁজে বার করতে হবে। স্প্রাউট, স্প্রাউট মানে অঙ্কুরোদ্গম হওয়া। ঠিক আছে? এখানে আমরা পেয়েছিলাম জার্মিনেশন, আশা করি তোমাদের মনে আছে জার্মিনেশন কোথায় গেল, এই যে জার্মিনেশন। স্প্রাউট, আচ্ছা এখানে কি ভার্বে আছে? আচ্ছা, তাহলে আমরা জার্মিনেট এটা করব। ঠিক আছে? আমরা এইটা করব, জার্মিনেট।
ঠিক আছে, ওকে পরেরটা দেখি। তারপরে কি বলেছে দেখো, স্প্রাউট হলো আমাদের, স্প্রাউট হয়ে গেল জার্মিনেট। এবার বলছে ক্লেভারলি ইনভেন্টিভ, অর্থাৎ যেটা চালাকির সঙ্গে কৌশলের সঙ্গে আবিষ্কার করা হয়। অর্থাৎ হয় না অনেক সময় আমাদের মাথায় অনেক বুদ্ধি চলে আসে, সেটাকে আমরা নিজে থেকে আবিষ্কার করি। এরকম অনেক আইডিয়া আমাদের মাথায় চলে আসে, সেটাকে বলা হয় ক্লেভারলি ইনভেন্টিভ। তো এটা কিন্তু আমরা পেয়েছিলাম আগেই, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি বলা আছে, সেটা হচ্ছে ইনজেনিয়াস ক্লিয়ার, এই যেটা হবে ইনজেনিয়াস মানেও হচ্ছে তোমার মাথায় যদি কোনো বুদ্ধি চলে আসে বা কৌশলের সঙ্গে যদি তুমি কিছু আইডিয়া নিজের মাথায় নিয়ে আসো, সেটাকে বলা হয় ইনজেনিয়াস। তারপরে কি বলছে দেখো, ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশি, ঠিক আছে, ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশি বা দেশীয়, অর্থাৎ যেটা আমাদের দেশের, ঠিক আছে, সেটাকে বলা হয় ইন্ডিজেনাস মানে কি সেটা আমরা বলবো নেটিভ, এই যে এখানে ছিল নেটিভ মানেও কিন্তু দেশি, এই যে নেটিভ, ঠিক আছে, ম্যাচ করলাম। তারপরে দেখো ওয়ান্ট মানে কিন্তু প্রয়োজনও হয়, ওয়ান্ট মানে চাওয়া হয়, আবার ওয়ান্ট মানে চাহিদা, এটাও হয়। তো আমরা খুঁজি, দেখো এরকম ওয়ার্ড আমার তো মনে হয় না আমরা এরকম ওয়ার্ড পেয়েছিলাম। খুঁজে দেখি একবার ফটাফট। তো এরকম ওয়ার্ড তো আমি দেখতে পাচ্ছি না। ডিপেন্ডেন্সি, আচ্ছা, ডিমান্ড হলেও হবে, ডিমান্ডও কিন্তু ম্যাচ করে, ডিমান্ড আছে কি, আচ্ছা দেখে নিচ্ছি, তারাও ড্যামেজ আছে, ডিমান্ড নেই। ডিমান্ড তো না, এরকম তো পাওয়া যাচ্ছে না। সে ইউজুয়ালি মেড অফ মিক্সচার প্লেন কম্পোস্টিং, এরকম ওয়ার্ড নেই। ওয়েস্ট আছে, সিড বলস কি এদের মিক্সচার, আচ্ছা ঠিক আছে, এরকম কোনো ওয়ার্ড নেই, মেবি এটা ভুলবশত দিয়েছে, ঠিক আছে, এটা এরকম কোনো ওয়ার্ড নেই। চলো এই অবধি হলো, এই ওয়ার্ডটা কিন্তু পাওয়া গেল না, ঠিক আছে। অনেক সময় ভুল থাকে, অনেক সময় এমনকি মাধ্যমিকের কোয়েশ্চেনেও এরকম ভুল দিয়ে দেয়, তখন কিন্তু সেই নাম্বারগুলোকে এমনিতেই দেওয়া হয়, ঠিক আছে। সেই কোয়েশ্চেনটাকে অ্যাটেন্ড করতে হয়, তোমাকে লিখতে হবে কিছু না কিছু, তুমি অ্যাটেন্ড করলে কিন্তু তার মার্কসটা পেয়ে যাবে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করছো, তাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে বা কোনো পার্টিকুলার টপিক নিয়ে যদি কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। কমেন্ট বক্সে জানালে আমি কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, সেগুলোও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।